ডেমন কিং ফিন ব্যালর, যিনি ডাব্লিউডাব্লিউতে সব থেকে বেশি জনপ্রিয় রেসলার প্রিন্স ফিন ব্যালর এবং একটি ডেমন কিং ফিন ব্যালর। আপনারা অবশ্য সকলেই জানেন যে প্রিন্স ফিন ব্যালর সাধারণ রেসলারদের তিনি ভৌতিক স্টাইলে এন্ট্রি নেন, এরপরে তিনি ভৌতিকভাবেই রেসলিং করেন। তাকে আঘাত করে কেউ কিচ্ছু করতে পারেন না, বরং তিনি প্রত্যেকটা ম্যাচেই জয় তুলে নেন। যতই বড় রেসলার হোক না কেন তাদেরকে সম্পূর্ণভাবে ডিস্ট্রয় করে দেন। তবে আজকের ফ্রাইডে নাইট স্ম্যাকডাউনের এপিসোডে এমন ব্যালর তিনি ডাব্লিউডাব্লিউতে হয়তো বা রিটার্ন করতে পারেন এবং রিটার্ন করেই রোমান রেন্সকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দিয়ে রোমান রেন্সকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপটি হারিয়ে ডেমন কিং ফিন ব্যালর নতুন ইউনিভার্সাল চ্যাম্পিয়ন হতে পারেন। বিশেষ করে মিলিয়ে কিন্তু ফিন ব্যালরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছেন। অর্থাৎ এক কথায় ফিন ব্যালরের সাথে অন্যায় করা হয়ে ব্যাক আসতে পারে। এজন্যই বলছি, কেননা আপনারা অবশ্য সকলেই জানেন যে রোমান রেন্স যেই সময়ে ফিন ব্যালরকে হারিয়ে চলে যাচ্ছিলেন, ঠিক সে সময়ে হঠাৎই সমস্ত আলোগুলো রেড হয়ে গিয়েছিল। আর এটা কিন্তু শুধু লাইনের পার্ট ছিল। আর অনেকেরই ধারণা যে এই রেড আলো অর্থাৎ লাল আলোর মাধ্যমে ডাব্লিউডাব্লিউ রোমান রেন্সকে চ্যালেঞ্জ করে দিতে পারেন। আর আপনারা অবশ্য সকলেই জানেন যে ডেমন কিং ফিন ব্যালর তিনি এখনো পর্যন্ত ডাব্লিউডাব্লিউতে ম্যাচ হারেননি, সেহেতু তিনি রোমান রেন্সকেও হারিয়ে দিতে পারেন। তবে আপাতত দৃষ্টিকোণে রোমান রেন্সকে ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপ ম্যাচটি হারানোর ডাব্লিউডাব্লিউ ম্যানেজমেন্ট ডাউনের এপিসোডে ডেমন কিং ফিন ব্যালর এবং রোমান রেন্সের মধ্যে ফিউড কন্টিনিউ হতে দেখতে পারবেন। তবে ডেমন কিং ফিন ব্যালরের এইখানে রিটার্ন করার সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তবে ডেমন কিং ফিন ব্যালর ডাব্লিউডাব্লিউতে ব্যাক আসলে আপনার কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং ডেমন কিং ফিন ব্যালর ভার্সেস রোমান রেন্সের মধ্যে ম্যাচ হলে কে জিতবে, রোমান রেন্স নাকি ফিন ব্যালর? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।